আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তার সাথে আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে আসছি, তো বিষয়টা হচ্ছে বয়ান কার কতটুকু ভালো লাগে সেটা পরীক্ষা করতে আসি নাই, তো সবাইকে শোনাতে আসছি যে কেমন লাগে। বয়ানের আলোচক হচ্ছে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর সাহেব। আমাদের শায়েকের তাহলে বয়ান স্টার্ট করা যাক। ওকে, লেটস গো। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। হাদিসে পাকে রহমতের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। জমিনে তাদের থেকে দামি কেউ নাই যারা কোরআন নিজেও শিখে অন্যদেরও শিক্ষা প্রদান করে। ডাইরেক্ট কোরআন শিখানো একটা, এটাও যেমন শ্রেষ্ঠ, আর একটা শিক্ষা হলো কোরআন বুঝার জন্য, ব্যাখ্যা শিখার জন্য আরো অনেক ইলম শিখি আমরা, এটাও শ্রেষ্ঠ মজলিসের অন্তর্ভুক্ত। ইভেন এই যে আমরা এখানে বসছি, এখানেও কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হচ্ছে, ক্লাস করানো হচ্ছে, এটাও ওই শ্রেষ্ঠ মজলিসের অন্তর্ভুক্ত। এজন্যই তো নবী বলেন, এখানে বসা মাত্র জীবনের সকলের সবার সব গুনাহ মাফ। শুধু কি তাই, যতক্ষণে প্যান্ডেল মজলিস ভরা, অনবরত এখানে আল্লাহর রহমত অবতীর্ণ হতে থাকবে। রহমতের নবী বলেন, ঘর থেকে যখন আপনারা বের হয়েছেন, প্রত্যেকের সাথে 70,000 ফেরেশতার একটা কাফেলা আল্লাহ দিয়ে দিয়েছেন। ওই ফেরেশতারা প্রত্যেকের সাথে আছে, আপনার মাগফিরাতের দোয়া করতেছেন। এখানে বসে ইসলামের একটা মাসআলা শিখবেন, 100 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। অনেকগুলো ইসলামের বিধিবিধান মাসআলা শিখতে পারলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। কথা বলার মতো সুযোগ দিবেন, ধৈর্য হবে তো, না দোয়ার আগে ভাগবেন? শুরুতেই কিন্তু কপালের বয়ান করেছি। কপাল 13টা বছর রহমতের নবীকে দেখলো, কাছে বসে খানা খাইলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। এত বড় নিকৃষ্ট কপালওয়ালা বেঈমানের নাম কি জানেননি? জানেন না? গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে কসাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস আউদেরাগার বুনা বাসদহি জামাস। আর তো বাসায় যে ঘুমাবেন সেই টেনশন তো নাই, কারণ এ জাতি রাতে ঘুমায় না। এ জাতি মাওলার কাছে নাজাত পাওয়ার জন্য অন্তত রাতটাকে মোবাইলের হক আদায়ে ব্যয় করে। মাওলার কাছে একটা বলতে হইব না কিছু, মায়ের হক আদায় করছো নি? না। বাবারটা না, বোনেরটা না, স্ত্রীরটা না, কি করছো? আল্লাহ একটা হক আদায় করছে,
সারা রাত মোবাইলে জেনা করে করে হক আদায় করছি। চোখের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, কানের জেনা। বুঝেননি বাংলা? সারা রাত ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে বাবা মোবাইল চালায়, মা মোবাইল চালায়, ভাই মোবাইল চালায়, বোন আর এক রুমে মোবাইল চালায়। জেনা জেনা চলে সারা রাত। চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা। উচিত ছিল ঘুম থেকে উঠে দেখবে চেহারা বানর হয়ে গেছে, শুকর হয়ে গেছে, যেমন অন্য নবীদের উম্মতের হইতো। তোমার এত আকামের পরেও চেহারা কেন পাল্টায় না? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে না, এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীর সামনে যাইয়া রহমতের নবীকে এক নজর দেখা মাত্র তরবারি ফেলে বলেন, নবীজি দয়া করে বেয়াদবি মাফ করে কালেমা পড়ায়া দেন। এমন সান কপালার নাম জানেননি? বলেন, এর নাম কপাল। 13 বছর নবীকে দেখেছে, কালেমা কপালে আসে নাই, কপাল। আর নবীকে জবাই করতে গিয়া ইতিহাসের পৃষ্ঠায় নাম লেখা হলো জান্নাতের দ্বিতীয় সাহাবী। কেমন সেই ওমর! 1500 বছর পরে সেই ওমরের নাম শুনলে কেমন যেন ভয় ভয়। ওমর যেই রাস্তায় চলে, শয়তান ওই রাস্তায় চলে না। কেমন পাওয়ার আল্লাহ তাকে দান করেছেন। ও যুবক, ঘুমের মধ্যে এখনো যদি ঘুমের সময় শাহাদাত আঙ্গুল নিয়া বুকের উপরে লেখো ওমর আইন মিমরা, ওমরের নাম লেখা ঘুমাও, ভালো স্বপ্ন দেখবি, খারাপ। তো হ্যালো বন্ধুরা, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের সাহেবের এই ভিডিওটি কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।